অভ্যুত্থানের 1 বছর হয়ে গেছে। আমরা অনেক কিছু আশা করেছিলাম, কিন্তু আমরা এখন পর্যন্ত দেখছি যে হলের যে ডালের যে ঘনত্ব, ওটা দেখলে মনে হয় যে কেউ মাত্র খাওয়া দাওয়া শেষে হাতটা ধুয়ে এঁটো পানি রেখে গেছে। একটা গণ অভ্যুত্থানের পরে যেরকম একটা ঢাকা বিশ্ববিদ্যালয় পাওয়ার কথা ছিল, সেই কাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বা কাঙ্ক্ষিত ফ্যাসিলিটিসগুলো না পেয়ে আজকে এখানে এসে বসা এবং এই প্রশ্নগুলো তোলা যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় কি করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই মেধাবীদের মূল্যায়নের জন্য কি করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন, তারা এই মেধার মূল্যায়ন হিসেবে একটা শিক্ষার্থীকে এই 3.5 লাখ 4 লাখ মানুষের সাথে প্রতিযোগিতা করে যখন এখানে আসে, মেধার মূল্যায়ন হিসেবে তাকে একটা কি বলবো কীটপতঙ্গের যে জীবন যাপন, সেরকম হয়তো জীবনযাপন দিয়েছে। আপনারা দীর্ঘদিন যাবৎ দেখেছেন গণরুম কালচার, গেস্ট রুম কালচার। আমাদের এখন পর্যন্ত তারা শতভাগ আবাসন নিশ্চিত করতে পারে নাই। স্বাধীনতার এতগুলো বছর হয়ে গেল, এতগুলো দল আসলে গেল, কিন্তু সবাই তাদের দলীয় স্বার্থ হাসিলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেবল ব্যবহারই করে গেল। তারা মেগা প্রজেক্টের নামে শুধু দুর্নীতি করে গেল। কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কয়টা শিক্ষার্থী তাদের ওয়েল ফ্যাসিলিটেট করার জন্য যেরকম ফ্যাসিলিটিগুলো দেওয়ার দরকার ছিল, আসলে কি তারা করেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি চাইলে পারতো না প্রত্যেকটা শিক্ষার্থী যেন যথেষ্ট পরিমাণ, যতটুকু প্রয়োজন ততটুকু যাতে সে সিট পায়, ঘুমানোর জায়গাটা ঠিকমতো পায়? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কি সেটা করেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি চাইলে পারতো না যে হলের ডালটা যেন একটু ঘন হয়, শিক্ষার্থীরা যাতে ঠিকমতো খাবারটা খায়, তাদের স্বাস্থ্য যেন ভালো থাকে, এই জন্য একটু তদারকি করতে? তারা কি আসলে করেছে? আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ওই ইচ্ছাটাই নাই যে আপনার ডালটা ঘন হবে নাকি পাতলা হবে, নাকি ওই যে ডালটা যেটা আপনি যাবেন। এখন পর্যন্ত এই অভ্যুত্থানের 1 বছর হয়ে গেছে, আমরা অনেক কিছু আশা করেছিলাম, কিন্তু আমরা এখন পর্যন্ত দেখছি যে হলের যে ডালের যে ঘনত্ব, ওটা দেখলে মনে হয় যে কেউ মাত্র খাওয়া দাওয়া শেষে হাতটা ধুয়ে এঁটো পানি রেখে গেছে। ওইটাকে আমরা অনেক সময় বাড়ি থেকে যার প্রথম আসে হলে, তখন মনে করে এটা হয়তো কারো হাত ধোয়া পানি, কিন্তু আসলে ওইটা ডাল। এখন পর্যন্ত একই সিস্টেম রয়ে গেছে, চেঞ্জ আসে নাই। তো এইটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর মেধার মূল্য। তাকে ওই আধোয়া পানি মতো দেখতে যে ডাল, সেটা খেতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, যে আমাদের কিছুদিন আগে আমাদের যে শিক্ষার্থী বোন, হ্যাঁ, লিজা মারা গেছেন, আপনারা হয়তো জানেন। তার যে অসুখ, সেটা যদি সে সঠিক সময় জানতে পারতো, তাহলে হয়তো সে প্রপার ট্রিটমেন্টটা নিতে পারতো। তাহলে হয়তো লিজাকে এই অকাল এই দেশ এই পৃথিবীকে ছাড়তে হতো না। যদি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রপার একটা শিক্ষার্থীকে চেক আপ করানোর মতো ওই ফ্যাসিলিটি থাকতো, তাহলে হয়তো এই সমস্যাটা হতো না। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে তাদের মেধার মূল্যায়ন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন লিজার মতো এরকম অকাল মৃত্যু এভাবে হয়তো পুরস্কৃত করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবং এখন পর্যন্ত আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ মেধাবীদের লাইব্রেরিতে আপনি যাবেন বা হলে, আপনাকে যথেষ্ট পরিমাণ আপনাকে একটা টেবিল ঢাকা বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত দিতে পারে নাই। আপনি লাইব্রেরিতে যাবেন, লাইব্রেরিতে একটা টেবিল বা চেয়ারের জন্য আপনাকে এখন পর্যন্ত প্রতিযোগিতা করতে হয়। এরকম আরও অনেক সংকট আছে, সংকটের কোনো অভাব নাই। তো এত সংকট সমাধান কি? এখন ডাকসু ইলেকশন হচ্ছে, অনেকে অনেক কথা বলছে, শুনেছি, ভাবছি, আমরা স্বপ্ন দেখা শুরু করেছি যে হয়তো একটা পরিবর্তনের ছোঁয়া লেগেছে, পরিবর্তন আসবে, পরিবর্তন আনতেই হবে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আদৌ এই ডাকসুকে প্রায়োরিটি দিবে কি দিবে না, নাকি আবারও ঠিক যেভাবে দেখেছি আওয়ামী লীগ যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণ করেছিল, এইভাবে একদম খামচি দিয়ে ধরে নিয়ন্ত্রণ করছিল, ঠিক আবারও কি সামনে কোনো গভর্নমেন্ট আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ওইভাবে নিয়ন্ত্রণ করা হবে? আবারও কি শিক্ষার্থীদের কপালে ওই গণরুম গেস্ট রুমে লেখা আছে
শিক্ষার্থীদেরকে ক্লাস বাদ দিয়ে কি আবারও সেই মিছিলে যেতে হবে? শিক্ষার্থীদের পড়াশোনা বাদ দিয়ে কি আবারও সেই মানে গেস্ট রুমের যে নির্যাতন সেটা সহ্য করতে হবে? এই যে সম্ভাবনাগুলো, এই যে ভয়ের সম্ভাবনা, এই ভয় এখন পর্যন্ত না আমাদের মধ্যে থেকে কাটে নাই। এই ট্রমাটা এখন পর্যন্ত আমাদের মধ্যে থেকে কাটে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখন পর্যন্ত ক্যাম্পাস থেকে বহিরাগত রোধ করতে পারে নাই।